সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলী বেঁচে আছেন। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম করে শেখ হাসিনা সরকার, কারণ ইলিয়াস আলী তাদের জন্য আতঙ্ক ছিল, তাই তাকে গুম করা হয়েছে। ইলিয়াস আলীকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে। ইলিয়াস আলী জনতার দর্শক, বিএনপি নেতা ইলিয়াস আলী হঠাৎ বাংলাদেশে ফিরছে ভারতের কারাগার থেকে। মানে খুশির সংবাদ, বিএনপি পাড়ায় হইচই পড়ে গিয়েছে এবং নির্বাচনের আগে তিনি তার এই সন্তানটাকে তার এলাকাবাসী সহ তার স্ত্রী সন্তান তারা খুশিতে আত্মহারা। যাই হোক, আমরা আপনাদেরকে বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে নিয়ে যাচ্ছি। প্রথমে তাকে কিভাবে গুম করা হয়েছে একটা প্রতিবেদন দেখাচ্ছি, সর্বশেষ ইলিয়াস আলী কিভাবে ফিরে আসছে সেটা দেখবেন। মিটিং শেষে গাড়ি করে বাড়ি ফেরার পথে অনুসরণ, তারপর গুম, শেষে হত্যা করে যমুনা নদীতে লাশ ফেলে দেয়া হয় বিএনপি নেতা ইলিয়াস আলীর। ইলিয়াস আলীর গুম ও হত্যার চাঞ্চল্যকর তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক আমার দেশ। বিস্তারিত ইমতিয়াজ আলমের প্রতিবেদনে। আজকের বাংলাদেশের চিত্র অত্যন্ত করুণ। মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে। হত্যার পর খুনিচক্রটি ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয়। আর এই গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জাতীয় দৈনিক আমার দেশের এক অনুসন্ধানী প্রতিবেদনে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। প্রতিবেদন অনুযায়ী 2012 সালের 17 এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী সভা করেন তৎকালীন শেরাটন হোটেলে। সভা শেষ করে রাত 11টায় তিনি বের হয়ে গাড়িতে করে বাসায় যাচ্ছিলেন। অপহরণের লক্ষ্যে মেজর জেনারেল জিয়াউলের নির্দেশে শেরাটন থেকেই ইলিয়াসকে অনুসরণ করছিলেন র্যাবের সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম। তাকে চিহ্নিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 164 ধারায় তাহেরুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি উল্লেখ করেছেন তার দায়িত্ব ছিল শেরাটন থেকে ইলিয়াসকে অনুসরণ এবং বেতারবার্তায় গতিপথটি জিয়াউল স্যারকে জানানো। নির্দেশনা অনুযায়ী তিনি ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ এবং প্রতিটি মুহূর্তেই গাড়ির গতিপথ জিয়াকে অবহিত করেন। মহাখালী পৌঁছার পর ইলিয়াস আলীর গাড়ি সরাসরি অনুসরণ করতে শুরু করে জিয়ার টিম। মহাখালী জলখাবার হোটেলের অদূরে বনানীর 2 নম্বর সড়কে ইলিয়াসের গাড়িকে ধাক্কা দিয়ে থামানোর পর ড্রাইভার আনসার সহ ইলিয়াস আলীকে অপহরণ করে জিয়ার। এক টিপে ছাতা খুলবে, আবার এক টিপে বন্ধ হবে। অটোমেটিক ওপেন ও ক্লোজ হওয়া এই ছাতাটি হচ্ছে 12 শিকের বিএমডব্লিউ ছাতা। বিএমডব্লিউ এর ছাতাতে থাকছে মোট 12টি শিক ও প্রত্যেকটি শিকের সাথে দেওয়া আছে 2টি আলাদা আলাদা রিপস, ফলে এটি সহজে ভাঙার কোনো চান্স নেই। আর প্রত্যেকটি শিকে থাকছে স্টেইনলেস স্টিলের স্প্রিং, যা ছাতাটিকে করে তোলে আরো শক্তিশালী ও মজবুত। অ্যালুমিনিয়াম বডি ও ফাইবারের রিবস হওয়ায় এতে জং মরিচা ধরে না। 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তাই অর্ডার করতে নিচে অর্ডার নাওতে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। টিমের সদস্যরা এরপরেই জিয়া তাহিরুলকে বলেন, তোমার ডিউটি শেষ, চলে যাও। নির্দেশনা অনুযায়ী দায়িত্ব শেষে ফিরে যান তাহিরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংশ্লিষ্ট সূত্রের কথা উল্লেখ করে প্রতিবেদনটিতে বলা হয়েছে ইলিয়াস আলীকে অপহরণের পর হত্যা করা হয়েছিল। হত্যার পর তৎকালীন র্যাব কর্মকর্তা এবং পরবর্তী সময়ে সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হওয়া জিয়াউল আহসান অফিসে ফিরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করে বলেছিলেন, আজ বড় একটি অপারেশনে সাকসেসফুল হলাম, শেষ করে তাকে যমুনা নদীতে ফেলে দিয়ে এসেছি। ইলিয়াস আলী গুমের তদন্ত করছে গুম কমিশন। গুম তদন্ত কমিশন সূত্র জানায়, শেখ হাসিনার নির্দেশেই ইলিয়াস আলীকে গুম এবং খুন করা হয়েছিল। শেখ হাসিনা সরকারের সময়ে এসএসএফ এর মহাপরিচালক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী। তার সঙ্গে আলাপকালে জানা গেছে ডিজিএফআই এর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। অথচ পরবর্তী সময়ে ইলিয়াস আলীর স্ত্রীকে ডেকে এনে নাটকও করেছিলেন তিনি। 2 পুত্র ও শিশুকন্যাকে গণভবনের ডেকে সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে শেখ হাসিনা বলেন, অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জেরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশেই ইলিয়াসকে অপহরণ করা হয়েছে। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর ইলিয়াস হোসেনকে পাওয়া যেতে পারে এমন কথা বলে একবার গাজীপুরের পুবাইল, আরেকবার মৌলভীবাজারের কুলাউড়া থেকে ফোন আসতে থাকে তার পরিবারের কাছে এবং অভিযানও চালানো হয়। কিন্তু পরে তার পরিবার জানতে পারে তাদেরকে বিভ্রান্ত করতেই এসব পরিকল্পিতভাবে করা হয়েছে।
বিএনপির সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি সিলেট জেলা বিএনপির সভাপতি ছিলেন এম ইলিয়াস আলী। সাবেক এই ছাত্রনেতার নেতৃত্বে ভারতের টিপাইমুখে বাঁধ দিয়ে সুরমা ও কুশিয়ারা নদীর পানি প্রবাহে বাধা সৃষ্টির প্রতিবাদে যে দর্শক আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন, তবে সর্বশেষ যে ভিডিওটা সেটা দেখলে আরো স্পষ্টভাবেই আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন। মূলত ঘটনা কি বিস্তারিত আপনারা যারা জানতে ইচ্ছুক, না টেনে সর্বশেষ ভিডিওটা একটু দেখুন। চলুন। আমার সারের গাড়ি ছিনতাই করে নিচ্ছিল আজকে সকালবেলায়। আমরা এই সারের গাড়ি চিন্তা করাতে আমি বাধা দেওয়াতে আমাকে মারধর করে এবং চাঁদা দাবি করে। হয় 1 লক্ষ টাকা চাঁদা দিতে হবে, নাহলে আমার গাড়ি নিয়ে চলে যাবে। সার 400 বস্তা তার ইউরিয়া সার ছিল, পুরাটাই সে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিল। না হলে পরে হয় টাকা দাও, নাহলে সার গাড়ি সহ নিয়ে চলে যাবো। এবং গাড়ির ড্রাইভারে মারছে, আমাকেও মারধর করছে। আমার ভাই টাকা দিয়ে আসে আমার ভাইকেও মারধর করা হয়েছে। আমরা এই সুষ্ঠু বিচার চাই, আমরা এই ব্যবসায়িকরা শান্তির ব্যবসা করতে চাই। আমরা এটুকু আপনাদের কাছে আহ্বান, আপনারা এই সন্ত্রাস বাহিনী, চাঁদাবাজ বাহিনী, আপনারা অবশ্যই একটু এর একটা ব্যবস্থা নেবেন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আসলে কি এই বাজারে যারা ব্যবসায়ী অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত কষ্ট করে মূলধন জোগাড় করে একটা ব্যবসা করে, একটা ক্ষুদ্র সার ব্যবসায়ীর কাছ থেকে যদি কেউ টাকা দাবি করে 1 লক্ষ টাকা এবং সার দাবি করে, এটা অযৌক্তিক এবং অনৈতিক। সে আমার যদি দলের কোনো সিনিয়র নেতা হয়, আমি আমার দলের যারা উপদেষ্টা মণ্ডলী আছে, সভাপতি আছে এবং কেন্দ্রীয় আছে, আমি তাদেরকে বলবো এই ধরনের নেতাকে আপনি দলের থেকে বহিষ্কার করেন। তা নাহলে এবারে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং সবাই মিলে আমার বিএনপিকে যদি ঘৃণা করে, শহীদ জিয়াউর রহমানের আদর্শ দল, আমরা সাধারণ কর্মী, শ্রমিক এটা মেনে নিতে পারবো না। এবং আমি চাই প্রত্যেকটা ব্যবসায়ী শান্তি শৃঙ্খলার মধ্যে ব্যবসা বাণিজ্য করবে, মিরপুরটাকে উন্নত করবে, বেকারত্ব দূর করবে, সুন্দর সমাজ গড়বে, সুন্দর সোনার বাংলাদেশের সোনার মানুষ গড়বে, এটা আমি প্রত্যাশা করি। আর এই ধরনের যারা বিএনপির ভিতরে যেসব এই শ্রেণীর ন্যাক্কারজনক নেতা আছে, তাদেরকে যেন দল থেকে বহিষ্কার করে, এটা আমার মিরপুর বাজারবাসীর দাবি, আমার দাবি, আমার জনগণের দাবি। এই মিরপুরবাসী যেন তাকে দল থেকে যেন বহিষ্কার দিয়ে সুন্দর একটা ব্যবসায়িক মানববন্ধন যেন করতে পারে। রব্বান মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। তার দ্বারা অতিষ্ঠ বা জর্জরিত হয়নি এমন মানুষ খুব কমই আছে। কেউ প্রকাশ করতে সাহস পায়, কেউ পায় না। সবচেয়ে বড় কথা, এখানে আমি বাজার কমিটির সভাপতি। আমরা এখানে বাজারে আসছি দলমত নির্বিশেষে ব্যবসা করতে, সবার পেট সংসার চালাতে। কে কোন দল করে এটা পরের হিসাব। আপনি আমি আওয়ামী লীগ করি বা বিএনপি করি বা জাসদ করি বলে যে আপনি আইসে আমার সারের গাড়ি বা আমার থেকে চাঁদা দাবি করবেন, এটাও নেহেতু অন্যায়। আমি বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শ্রদ্ধা করি ও সম্মান করি। আমি যতদূর জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে কোনো চাঁদাবাজের আশ্রয় নেই। আর তারুণ্যের অহংকার তারেক রহমান আগাগোড়ায় বলে আসছেন যে চাঁদাবাজ, দুর্নীতিবাজ এরা দলের। দর্শক, সর্বশেষ ভিডিও আপনারা দেখতে পেয়েছেন। আপনাদের মতামত কি? এই যে ঘটনাগুলো ঘটে এবং এই যে একটা অবস্থা হয়েছে দীর্ঘদিন যাবৎ এবং তাকে নিয়ে যে কানা ফেসাফুসি বর্তমানে চলছে, আপনার কি মতামত? তিনি কি আদৌ বেঁচে ফিরে আসতে